কিছু কিছু মানুষ আছে যে পরিচালকরা হচ্ছে যে নিজেদের গল্পটা বলতে পারে, এবং অন্য অনেক পরিচালক আছে যেটা হচ্ছে হাউস যেটা ডিমান্ড করে সেই ওয়াইজ নির্মাণ করে। কারণ আমার গল্পটা যদি ভালো থাকে এবং যাকে আমি কাস্টিং করতে চাচ্ছি তার যদি চরিত্রটা পছন্দ হয়, এবং সে যদি টম ক্রুজও হয়, আমার মনে হয় আমার সাথে কাজটা করবে। আমি এখন যে সিরিয়ালটা শুটিং করছি এটা আমার প্রথম সিরিয়াল, টানাপোড়েন। অ্যান্ড এটা একটা পারিবারিক গল্প নিয়ে আসলে কাজটা করছি। এখানে আমাদের ইন্ডাস্ট্রির মোটামুটি অনেক সিনিয়র আর্টিস্ট কাজ করতেছে, যদি সংক্ষেপে বলি এতটুকুই। মানে এক কথায় বলা যায় তারকায় ঠাসা। হ্যাঁ, বলতে পারেন, মানে সবাইকে নেওয়ার চেষ্টা করছি, মানে যদিও চরিত্রের প্রয়োজনে, বাট আমি চেষ্টা করছি যে আমার এখানে যে ছোট কোনো কাস্টিং থাকলে বা ছোট কোনো চরিত্র থাকলে সেইটাও যেন একজন বেটার পারফর্মার পারফর্ম করতে পারে। একটা পরিবারেই প্রায় 10 জনের মতো স্টার কাস্টিং আছে। এখানে আমরা তিনটা তিনটা পরিবার দেখাচ্ছি এবং একটা ব্যাচেলার পোর্শন দেখাচ্ছি। তো একটা পরিবারেই আমাদের প্রায় 10 জনের মতো সেলিব্রিটি কাস্টিং আছে, যারা সবাই মোটামুটি অনেক ব্যস্ত আর্টিস্ট। তো এই পরিবারটাকে মিলাইতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। কিন্তু মানে আমি কষ্টটাকে ওইরকম ফিল দেই না নিজেকে যে অনেক কষ্ট হচ্ছে হ্যান ত্যান। আমি এবং গল্পের প্রয়োজনে সবাই সবার জায়গা থেকে স্যাক্রিফাইস করে ডেটটা মিলাই দিচ্ছে আমাকে এখন পর্যন্ত। একজন আর্টিস্ট তো একটা ডিরেক্টরের কথায় কমেন্টে চলে, সো ওই সুপ্রিম পাওয়ারটা কাজ করে যে আমি যে কাউকে নিয়ে কাজ করতে পারবো। ওই জায়গা থেকে আসলে চিন্তা করলে এটা আমার কাছে খুবই ইজি একটা ব্যাপার। কারণ আমার গল্পটা যদি ভালো থাকে এবং যাকে আমি কাস্টিং করতে চাচ্ছি তার যদি চরিত্রটা পছন্দ হয়, এবং সে যদি টম ক্রুজও হয়, আমার মনে হয় আমার সাথে কাজটা করবে। তবে এই জায়গা যারা কাজ করতেছে অনেকের সাথে আমার প্রথম কাজ, কিন্তু বেশ কয়েকজনের সাথে আমার সিঙ্গেলের এক্সপিরিয়েন্স আছে। ওই জায়গা থেকে এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সবাই গল্পটার প্রতি এত বেশি উইক হয়েছে এবং প্রত্যেকের চরিত্রটা এত বেশি পছন্দ করছে, সেই জায়গা থেকে একটা ইন্টারেস্ট জাগছে হয়তো যে না কাজটা করি। এবং অনেকে দেখা গেছে যে না আমি একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তো ওই জন্যই হয়তো বা ডেটটা মিলানো বা আমার সাথে কাজ করে, এবং আমার সাথে কাজ করার পরে তাদের ফিলিং কি ওইটা তো আমি বলতে পারবো না, ওইটা হয়তো তারাই বলতে পারবে। এটা যদি আমি যে কোনো একটা স্লটের উপরে বেস করে করি, যে আমি একটা রোমান্টিক গল্প বলবো বা কোনো কিছু একটা বলবো, সব কিছুতেই কিন্তু পরিবারটা আসে। আপনি যদি একটা নায়ক দেখান, তার বাবা মা দেখাইতে হবে, বা হচ্ছে যে আপনার নায়িকা দেখাইলে তার বাবা মা দেখাইতে হবে, কিন্তু সিঙ্গেলে ওই সুযোগটা হয় না। এখন সিঙ্গেলের বাজেট কমে গেছে এবং আরও অনেক ধরনের সময় স্বল্পতার কারণে ওই জিনিসগুলো দেখানো যায় না। যেহেতু আমার একটা সিরিয়াল, আমি চেষ্টা করছি এই জায়গা আসলে বাবা মার গল্প এখন বেশি হচ্ছে না। তারপর হচ্ছে যে জুনিয়র যে আর্টিস্টগুলো আছে তাদের বাচ্চাদের কথা বলতেছি, কিডস যে আর্টিস্টগুলো আছে তাদের নিয়ে কেউ কাজ করতেছে না ওইভাবে। তো আমি চেষ্টা করতেছি আসলে ওই জায়গাটা গ্র্যাব করার, যে ফ্যামিলির একটা গল্প বলার। আমাদের এখানে এখন ফ্যামিলির গল্প ওইভাবে হচ্ছে না, একটা দুইটা হচ্ছে, এবং এগুলো মানুষ বেশ পছন্দ করতেছে। মানুষ আসলে পুরনো সব কিছুই নতুন করে দেখতে চায়। কিছু কিছু মানুষ আছে যে পরিচালকরা হচ্ছে যে নিজেদের গল্পটা বলতে পারে, এবং অন্য অনেক পরিচালক আছে যেটা হচ্ছে হাউস যেটা ডিমান্ড করে সেই ওয়াইজ নির্মাণ করে। সো ওই হাউস যদি চায় যে না আমরা পরিবারের গল্প বলবো, আমরা পরিবারের গল্পই প্রডিউস করব, সেক্ষেত্রে নির্মাতারা বানাবে। ম্যাক্সিমাম সময় বাজেট স্বল্পতার কারণে হাউস থেকে বলা হয় যে ঠিক আছে, একটা বাবা নাও একটা মা নাও, একটা নায়ক নায়িকার মধ্যে গল্প শেষ করে দাও। সো এইটা যেদিন থেকে শেষ হবে, ডিরেক্টরকে একটা স্বাধীনতা দেওয়া হবে, প্রত্যেক ডিরেক্টরকে, যে তুমি যে গল্প বানাইতে চাও সেটাই বানাও, বাজেট ম্যাটার না। তাইলে দেখবেন যে অনেক পরিবারের গল্প হচ্ছে এবং অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এখনও যে লিমিটেশনগুলো আছে ওইটার মধ্যেও যে আমরা কাজ করতেছি, সেটা আসলে ভাগ্যের ব্যাপার আর কি।